মাধ্যমিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, সেটি হচ্ছে পলিউশন। পরীক্ষায় রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট পলিউশন বা অন পলিউশন, অ্যান্ড হিয়ার আর সাম পয়েন্টস অফ রাইটিং দ্য প্যারাগ্রাফ। আর এই প্যারাগ্রাফটা লেখার জন্য একটা পয়েন্ট থাকবে, যেমন introduction, different type of pollutions and the result of pollution and conclusion, এরকম কিছু পয়েন্ট দেওয়া থাকবে। এবার আমরা এটাকে প্যারাগ্রাফ তৈরি করব পলিউশন। প্রথমে আমরা লিখব পলিউশন ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন আওয়ার ওয়ার্ল্ড। আমাদের এই পৃথিবীতে সব থেকে বড় সমস্যা হচ্ছে পলিউশন বা দূষণ। ইট ইজ দ্য রেজাল্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন। এটি হচ্ছে শিল্পোন্নয়ন এবং শহরের উন্নয়ন, এই কারণে এই পলিউশনটা হচ্ছে। দেয়ার আর মেনলি থ্রি পার্টস অফ পলিউশন। এখানে পলিউশনের তিনটে ভাগ আছে, মূলত আরো আছে কিন্তু তিনটে ভাগের কথা বলা হচ্ছে মেনলি। দেয়ার এগুলো হচ্ছে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। এগুলো হচ্ছে বায়ু দূষণ, শব্দ দূষণ এবং জল দূষণ। এয়ার পলিউশন ইজ কজড, এয়ার পলিউশন ঘটে কেন? বাই দ্য স্মোক ফ্রম ফ্যাক্টরিজ, কারখানা থেকে নির্গত ধোঁয়া, অ্যান্ড ভেহিকলস এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া। সাউন্ড পলিউশন ইজ কজড, আর শব্দ দূষণ হয় বাই দ্য হর্ন অফ ভেহিকলস, গাড়ির হর্নের আওয়াজ, ব্রাস্টিং ক্র্যাকার্স, বাজি পটকা ফাটানোর জন্য, অ্যান্ড ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস, এবং বেপরোয়াভাবে মাইক্রোফোন বাজানোর জন্য এই শব্দ দূষণ হতে পারে। এবার 3 নম্বর আর একটা আছে, সেটা লিখে দেবো উপরে, যে ওয়াটার পলিউশনটা লিখবো, ওয়াটার পলিউশন কেন হচ্ছে। এবং তাহলে ওয়াটার পলিউশন is the result of untreated sewage, pesticides and chemical wastes from factories। তাহলে এই হচ্ছে ওয়াটার পলিউশন, জল দূষণটার কারণটা কি হচ্ছে? আমাদের নর্দমাগুলো নোংরা বা আবর্জনা সব জলের মধ্যে পড়ছে, তারপরে কীটনাশক ব্যবহার এবং রাসায়নিক দ্রব্য যেগুলো কারখানা থেকে পাওয়া যাচ্ছে সেগুলো থেকে জল দূষণ হচ্ছে। অ্যান্ড deforestation is another cause of pollution। তাহলে বন জঙ্গল কেটে ধ্বংস করাও দূষণের একটা ভাগ, এর কারণে একটা মারাত্মক দূষণ হচ্ছে। তাহলে পলিউশনের এবার রেজাল্টটা কি আছে? পলিউশন থেকে আমাদের কি হচ্ছে? পলিউশন causes many harmful diseases। তাহলে পলিউশন থেকে আমাদের নানা রকমের ভয়ঙ্কর ব্যাধি হচ্ছে। কি কি ব্যাধি সেগুলো আমরা লিখি। তাহলে এবার কিছু কিছু লিখবো, সব লিখবো না। সেগুলি হচ্ছে টিবি, টিউবারকুলোসিস, হেডেক, মাথা যন্ত্রণা, তারপর হচ্ছে নার্ভাস ব্রেকডাউন, NERVOUS, নার্ভাস ব্রেকডাউন, স্নায়বিক রোগ, নার্ভাস ব্রেকডাউন। তাছাড়া ডিফনেস মানে বধিরতা, শব্দ দূষণ থেকে হতে পারে ডিফনেস।
and other diseases etc. লিখে দিলাম, এই সমস্তগুলো হয়। তাহলে এখন আমাদের এর কি প্রোটেকশন নেওয়া দরকার, কি করা দরকার? তাহলে now we should save our beautiful earth from the মানে থাবা of pollution। পলিউশন যে থাবাটা আমাদের উপরে দিচ্ছে তার থেকে আমাদের এই পৃথিবীকে বাঁচানো দরকার। তাহলে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার? এক নম্বর হচ্ছে আমাদের জনসচেতনতা গড়ে তুলতে হবে। mass awareness of people is required to protect pollution বা control pollution লিখতে protect এর জায়গায় control লিখলে ভালো হবে। তাহলে control লিখি শব্দটা, to control pollution নিয়ন্ত্রণ করার জন্য তাহলে আমাদের কি দরকার? ব্যাপক জনসচেতনতা দরকার টু কন্ট্রোল পলিউশন। আর আমাদের আরেকটা কথা লিখবো যেটা না লিখলে নয়, সেটা হচ্ছে প্লান্ট। তাহলে উই নিড টু প্লান্ট মোর trees to control pollution। তাহলে পলিউশন নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দরকার অনেক গাছ লাগানো। তাহলে এই ছিল আমাদের পলিউশনের প্যারাগ্রাফ। আশা করি সহজভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম এবং তোমরা এখনই প্যারাগ্রাফটা তৈরি করে নাও। সবাইকে শুভেচ্ছা, শুভ নববর্ষ অর্থাৎ নিউ ইয়ারের জন্য সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, স্নেহ। সবাই এটাকে তৈরি করো। ধন্যবাদ।